10-12টা মতো 3-4টে শুকনো লঙ্কা। মাংসটার মধ্যে কিছুটা সর্ষের তেল আর একটু লবণ আর হলুদ দিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি আর চিনি দিয়েছি। এটাকে একটুখানি ভালো করে ভাজা করার পরে আমি আগে থেকে মুগের ডালটাকে সিদ্ধ করে ভেজে নিয়ে ওটা সিদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, তো সেটাই দিয়ে দিয়েছি। আর লাস্টে নামানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছি। দারুণ হয়েছিল খেতে। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। হ্যাপি স্যাটারডে। আর সকালবেলা আমার অনেকক্ষণ আগেই উঠেছি, এখন প্রায় 12:30 মতো বাজে। এই ঘড়িতে 1টা, ওই ঘড়িতে 12:30। তো আমি আজকে সকালবেলাতে তো ব্রেকফাস্ট সবই করা হয়ে গেছে। ঘর তো শনিবার আমি সেভাবে কোনো পরিষ্কার করি না, জাস্ট একবার ডাস্টিং করে নিয়েছি। আর সকালে যে মুগ ডাল বানিয়েছি, নিরামিষভাবেই বানিয়েছি, পেঁয়াজ টেয়াজ ছাড়াই বানিয়েছি। আর এখন আমি বিহারি স্টাইলের একটা চিকেন রেসিপি করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকেই প্রথমবার বানাবো, তো কেমন হয় দেখি। একটু প্রিপারেশন আমি করে রেখেছি, সেটা হচ্ছে এইখানে মাংস আছে। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে 2-3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর 1 চামচের থেকে একটু কম লবণ দিয়েছি আর 1/2 চামচ হলুদ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। এখনও 10 মিনিট হয়েছে, আর 10 মিনিট রাখবো, তারপর করব। আর এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। টমেটো আমি দেবো, অ্যাকচুয়ালি না দিলেও চলে, কিন্তু যেহেতু এইটুকু টমেটো কালকে আমি কেটে রেখেছিলাম, ওই কারণে আজকে দিয়ে দেবো। আর এখানে একটা পেস্ট করে রেখেছি, দাঁড়ান দেখাচ্ছি। এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি, একটু রসুন নিয়েছি 10-12টা মতো, 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ গোটা জিরে নিয়েছি, 2 চামচ গোটা ধনে নিয়েছি আর 5-6টা গোটা গোলমরিচ নিয়েছি। নিয়ে একটু সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এটাই হলো মেন ইনগ্রেডিয়েন্টস। ঢাকা দেওয়া থাক। এখানে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়েছি, তার মধ্যে একটুখানি চিনি দিয়ে নিয়েছি, এরপরে একটু তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা জিরে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই 4টে পেঁয়াজই একটুখানি ভাজা করছি। আর এখানে আমি গরম জল বসিয়েছি, গরম জল মাস্ট এটাতে। মাংসটাকে হাই ফ্লেমে 5-6 মিনিট একটুখানি কুক করে নিতে হবে। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এরপর আরেকটু হাই ফ্লেমে ভালো করে ভাজতে হবে, মাংসটাকে কষাতে হবে। মিক্সিটার মধ্যে একটু জল দিয়ে আর একটু যে লেগে আছে সেগুলোও দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, হাই ফ্লেমে কুক করতে হবে এটাকে। গ্যাসটা আস্তে দিয়ে আমি এটা ঢেকে দিলাম। আগের দিন আপনাদের বলেছিলাম না যে ও মাছ এনেছিল, পুরো তিতো হয়ে এনেছিল, পিত্ত গলিয়ে দিয়েছিল। তো আজকে আবার নতুন মাছ এনেছে। আগের দিনের মাছটা শেষ হয়ে গেছে, শুধু 2 পিস আছে, 2 পিস ভাজা করে নেবো। আর ভেবেছিলাম যে মাছটা খুবই তিতো হবে, কিন্তু পেটিগুলোই তিতো ছিল। মাছের মাথাটা যে বানিয়েছিলাম সেটা না অতটা তিতো ছিল না। তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যে মনে হয় মাছের মাথাটা তিতো হবে, কি করব। তো ওই কারণে আর মুড়ি ঘন্টও করার সাহস পাচ্ছিলাম না। তারপরে যে মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো সেটাও করার সাহস পাচ্ছিলাম না। তারপর ভাবলাম অল্প একটু আলু দিয়ে করে ফেলি। আমি কোনোদিন আলু দিয়ে না করেছিলাম না, তো কালকে রাতের বেলা আলু দিয়ে একটু করেছিলাম, তো অতটা তিতো লাগেনি। শেষ হয়ে গেছে সেটা। এই মাছটা দিয়ে ওদিকে মাংসটা হচ্ছে। অন্য একটা কড়াইতে আমি একটুখানি ঘি নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে নিয়েছি আর ছোট ছোট করে রসুন কুচি দিয়েছি কেটে। সেগুলো একটু ভাজা হলে আমি যে মাংসটা বানিয়েছিলাম সেটার মধ্যে ঢেলে দিয়েছি আর একটু ধনেপাতা কুচি দিয়েছি। ব্যাস, তারপর মাংসটা নামিয়ে নিয়েছি।
এখানে যে ডিনার প্লেটের শর্ট ভিডিওটা দিয়েছি তারই প্রিপারেশান নিয়েছিলাম ভিডিওটা বানানোর জন্য। এই ডিনার প্লেটের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে ছেড়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। গুড ইভিনিং। এতক্ষণ ওয়েট করছিলাম, আমাদের ইন্টারনেট কানেকশানটা ঠিকমতো আসছিলো না, ওই কারণে একটা লোক এসে ঠিক করে দেওয়ার কথা ছিল, কিন্তু এতক্ষণও যখন আসলো না আর ওয়েট করে লাভ নেই। এখন প্রায় 8:30 বাজে, তো আমি ভাবলাম যে একটুখানি বেরিয়ে আসি বলতে জাস্ট একটু হাঁটতে যাব। আর রাতে রান্নাবাড়ির কোনো চাপ নেই, যে দুপুরে যে বিহারি স্টাইলে চিকেন বানিয়েছিলাম ওটা আছেই, আর ও একটুখানি ওই মালাবার পরোটা এনেছে, ওটা দিয়ে খেয়ে নেব। তো এখানে বৃষ্টি হচ্ছিল দুপুর বিকালের দিকে। আমি খাচ্ছি কফি চিনি দিয়ে। কালকে যেহেতু ব্যাঙ্গালোর আর সিএসকের খেলা ছিল, ওই কারণে রাস্তায় লোকজনও অনেক কম ছিল, নইলে শনিবার রাস্তায় প্রচুর লোকজন থাকে, গাড়ি ঘোড়া প্রচণ্ড থাকে। এখানে তো অনেকটাই ফাঁকা। এখানে একটা মন্দির আছে, মন্দিরটা হয়তো এতক্ষণ হয়তো বন্ধ হয়ে গেছে। না খোলা আছে। ছোট মন্দির। ও হ্যাঁ, বেরোনোর পরে ঠাকুরের মন্দিরটায় তো গেছিলাম, তারপর ওখান থেকে আবার অনেকটাই হেঁটেছি। তো এবার জামা টামা চেঞ্জ করবো, হাত পাও ধোবো, আর এখন আমি বসে বসে আইপিএল দেখবো। এতক্ষণ তো বৃষ্টির জন্য বন্ধ ছিল। চায়ের দোকানে যখন গেছি, চা আলাটা খুব এক্সাইটেড ব্যাঙ্গালোর আর সিএসকের খেলাটা নিয়ে। তো দেখুন একটা আমার ব্রণও উঠে গেছে এর মধ্যে। তো ঠিক আছে, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। পিছনে কি চিল্লাচ্ছে, খেলা দেখছি।